হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিং মাছের ঝোল করব, তাও আবার মূলা দিয়ে। শিরোনামে দেওয়া উচিত ছিল মূলা দিয়ে শিং মাছের ঝোল। দেখুন মাছটা কি তরতাজা। এখানে দেখুন লবণ দেওয়া হয়েছে, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা লবণ দিয়েছি। কারণ লবণ দিলে শিং মাছের যে প্রাণটা আছে ওটা আস্তে ওই যে আস্তে নিস্তেজ হয়ে যায়, না হয় এটা কাটা যাবে না। কারণ শিং মাছের যে কাটার একটা ঘা আছে, ওটা যদি কখনো লেগে যায় অবশ্যই ব্যথা, প্রচুর ব্যথা পাবেন। সেই জন্য আমরা এটাকে লবণ দিয়ে একটু নিস্তেজ করে নিয়েছি। তো এটা হচ্ছে আপনাদের জন্য ফার্স্ট টিপস। সেকেন্ড টিপস হচ্ছে, যাই হোক সেকেন্ড টিপস যাওয়ার আগে একটা কথা বলি, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর শেয়ার করা না করা সেটা আপনার ইচ্ছা। তবে আশা করব অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজকে আমি যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে, দেখুন মাছটা কি কালো, এই মাছটাকে আমরা এই যে সাদা করেছি। শিং মাছের যে অংশটুকু সাদা হয়নি সেটা এভাবে আমরা কেটে ফেলে দিচ্ছি। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা যেভাবে কেটে ফেলি এটাও ঠিক সেভাবেই কেটে ফেললাম। এই যে দেখা যাচ্ছে পাতা মোড়ানো, এটা হচ্ছে ডুমুরের পাতা। ডুমুরের পাতার উল্টো সাইডটা দিয়ে আমরা মাছটাকে ঘষে ঘষে এভাবে সাদা বানিয়ে ফেলেছি। এই দেখুন, যদি না চেনেন পাতাটা এই যে দিয়ে দেওয়া হলো। দেখুন কিভাবে সাদা হয়েছে। এটা ছিল আপনাদের সেকেন্ড টিপস। অ্যান্ড থার্ড টিপস হচ্ছে, এই মাছের এখানে যে অংশটা ধরেছি, যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওখানে একটা ছিদ্রর মতো আছে দেখুন, ওখানে হচ্ছে রক থাকে। তো মাছের রকটাকে অবশ্যই ফেলে দিতে হবে। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। মাছটাকে আমরা ভেজে নিয়েছি, এখানে দেওয়া দেওয়া হলো কাঁচা জিরা, মরিচ আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ স্বাদ মতো, একটু পানি দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। যে মূলা আর আলু এভাবে কেটে এভাবে দেওয়া হচ্ছে। এটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে, কষিয়ে নিয়ে পরে মাছটাকে ছেড়ে দিতে হবে। মাছটাকে দিয়ে দেওয়া হলো, মাছ সহকারে এবার একটু কষিয়ে নিতে হবে, যাতে মাছের ভিতরে যে লবণটা দেওয়া হয়েছে, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ার মশলাটা যাতে একটু ভালো মতো ভিতরে প্রবেশ করতে পারে। মাছের ভিতরে যদিও প্রবেশ করে না, তো তারপরও এই পর্যায়ে এসে আমি পানিটা দিয়ে দিলাম, কারণ কষানো হয়ে গিয়েছে। বাস, পানি দেওয়ার পরে তরকারির চেহারাটা এরকম। এই যে এখন আমি খাচ্ছি, তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই আমরা একটু জিরের গুঁড়া দিয়েছি, যেটা আমরা স্কিপ করে গিয়েছি, দেখাইনি। সো বলে দিলাম। থ্যাংক ইউ।